প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরের আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল মাহমুদ। শাকিল, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। বরিশালে কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথমবার আসছে তারেক রহমান। এর আগে তিনি যে বরিশালে এসেছিলেন তখন কিন্তু তিনি বিএনপির চেয়ারপারসন হিসেবে এসেছিলেন, এবং এই প্রধানমন্ত্রীর এই বরিশালে আগমনকে কেন্দ্র করে কিন্তু দেখা যাচ্ছে যে প্রশাসন কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা কিছুক্ষণ আগেই ছিলাম বরিশালের যে বধ্যভূমি এলাকা আছে ৩০ গোডাউনে, সেখানে গিয়ে আমরা দেখেছি যে তিনি যে বৃক্ষরোপণ করবেন সে বৃক্ষরোপণের কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করা হয়েছে। এর পাশাপাশি সেখানেও নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার দেখেছি। এখন আছি উনি যেখানে সাংগঠনিক সভা করবে বরিশাল শিল্পকলা একাডেমির পাশেই আমরা আছি, এবং এখানেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার আমরা দেখছি, এবং প্রশাসনের যারা সদস্য আছে তারা কিন্তু এখানে অবস্থান করছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী কিন্তু বরিশালের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন, এবং বরিশালের যে গৌরনদী এলাকা আছে সেখানে তিনি বৃক্ষরোপণ করবেন, তিনি ফ্যামিলি কার্ড বিতরণ করবেন। এরপরে তিনি বরিশাল নগরীতে আসবেন। এখানে তিনি বরিশালের যে ৩০ গোডাউন এলাকা আছে ওখানে তিনি বৃক্ষরোপণ করবেন, এবং এরপরে কিন্তু তিনি বিকেলে এই যে বরিশাল যে শিল্পকলা একাডেমি আছে এখানে তিনি কিন্তু বিএনপির যে নেতাকর্মী যারা আছে তাদেরকে নিয়ে কিন্তু সাংগঠনিক সভা করবে। আমরা বিএনপির নেতাকর্মীদের সাথে কথা বলছিলাম, আমাদের সাথে কথা বলেছিল তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে কিন্তু নেতাকর্মীরা তারা অবস্থান নিবে, তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে বরিশালে আসার, এবং কয়েক লাখ মানুষ কিন্তু আসলে এই ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে তারা কিন্তু প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে। তার পাশাপাশি যেন কোন ধরনের বিশৃঙ্খলার যেন সৃষ্টি না হয়, যেন কোন ধরনের সে কারণে কিন্তু আসলে সবাইকে কিন্তু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখেছি যে সকাল থেকেই প্রধানমন্ত্রীকে বরণ করতে কিন্তু সব ধরনের যেমন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি কিন্তু প্রশাসনও কিন্তু কঠোর অবস্থানে আছে। বরিশালবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন তাকে এক নজর দেখবে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থাকা সবশেষ।